আমি যাকে রূহ দান করেছি আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, তোমরা বলো আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মাবুদ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? সমস্ত আত্মা আল্লাহকে বললেন, ক্বালু বালা রব্বুল আলামিন, আমরা স্বীকার করে নিলাম, আমরা মেনে নিলাম তুমি আমাদের রব, আমরা মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার হলাম যে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের আল্লাহ। মানার পরে আজকে অস্বীকার করছি আমরা। বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো কথা বললেন। নম্বর 1, এই জায়গাতে আল্লাহ বলছেন, ফাআম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমার সঙ্গে সারকাশি করো, তোমরা যদি আমার বিধানকে তোমরা যদি না মানো, ফাআম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার জায়গা, তোমার স্থান, তোমার ঠিকানা জাহান্নাম হবে। আমরা কত দূরে চলে গেছি একটু প্রমাণ আপনাদের সামনে করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কথাটাকে বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মা খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক জায়গায় আল্লাহ জাহান্নামের কথা বললেন, আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, মা খালা বেটি বোনেরা, মামদের জায়গা আগাদিকে আপনাদের খালি আছে, আপনারা আগাদিকটা পূর্ণ করেন। পিছনে বসার অসুবিধা হচ্ছে, তাই আপনারা একটু আগাদিকে সরে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছে, পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে ডর করো, পরকাল বলে যদি বিশ্বাস আছে তোমাদের, তোমরা যদি পরকালে আমার সামনে জবাব দিয়ে দিতে পারো, তাহলে ভয় দুনিয়ার মাটিতে করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াম্মা মা খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যদি আমাকে ভয় করে চলো, আমাকে যদি তোমরা ডর করে চলো, আল্লাহ বলছেন তোমাদের জায়গা, তোমাদের স্থান, তোমাদের জান্নাত হবে। আমাদের পাল্লাটাকে দেখেন, আমরা কোন পাল্লাতে ভারী। আজকে দেখেন বেনামাজির পাল্লা ভারী, আজকে দেখেন বেঈমানের পাল্লা ভারী, আজকে দেখেন চলাফেরা মার্কেটে রং তামাশার পাল্লা ভারী। একটু অনুরোধ, আপনাদেরকে দুঃখ নেবেন না, কেন কথাটা বললাম, জালসার মাহফিলে এই জায়গাতে যত লোক এসেছে মার্কেটে, জানি না যদি এই জালসার মাহফিলে যদি বসতো তাহলে এই জায়গা পূর্ণ ভরে দাঁড়িয়ে থাকতে হতো না? বলেন তো। অনেক বাবাজি ভাই, একটু চিন্তা নিজেকে না করলে হবে না, আপনি পরিচয় নিজেকে না দিলে হবে না। শুধু এটাই আশা মনে করছেন আমার বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষ রে, তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা মরা ছিলে। আমার আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে জীবিত করলাম, আবার জীবিত করার পরে আল্লাহ পাক আবার তোমাদেরকে মেরে দিলেন, আবার মেরে দেওয়ার পর আল্লাহ পাক আবার তোমাকে জীবিত করলেন। আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, জীবিত করার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে ময়দানে হাসরে নিয়ে যাবে, সেখানে হিসাব কিতাব আপনাকে আমাকে দিতে হবে। মানুষ যদি এটা চিন্তা ভাবনা করে, তাহলে রং তামাশায় পড়ে থাকবে না। কি মানুষ চিন্তা ভাবনা করেছে, আসা যাওয়াটা একটা দুনিয়ার নীতি। মানুষ আসবে এবং মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা জানে সবাই। তারপরেও কেন আমরা ভয় করি না, কেন ডর করি না আমরা? আমার বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা জানো না, যার ভিতরে আত্মা আছে,
সাথ মতের পেয়ালা চিকতে হবে, এতে কোনো সুন্দর অবকাশ নাই। মরণের হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আমরা জানি যে মরে যাব, আমরা জানি দুনিয়া ছেড়ে চলে যাব, এটা সবাই জানি। জানা সত্ত্বেও কিন্তু কাজ করি না আমরা। বাবাজি ভাই আমার, মার্কেট ঘোরাটা এটা শয়তানের কাজ, বাজার ঘোরাটা হলো শয়তানের কাজ। বাজারে ইমান মজবুত হয় না, বাজারে ইমান তোমার বেড়ে যায় না। ইমান বাড়ে কোন জায়গায়? যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন মুমিনার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির আজগার করা হয়, নবীর হাদিসের কথা বলা হয়, তখন ইমানের ভোল্টেজ বেড়ে যায়। বাবাজি ভাইরে, আমি আপনাদের সকলকে বলতে চাই, বাজারে ইমান বিক্রি, বাজারে ইমান বেড়ে যায় না, মার্কেটে ইমান বেড়ে যায় না। যেখানে কোরআন এবং হাদিসে আলোচনা হয়, এখানে ইমান মজবুত হয়ে যায়। আমি পরিবর্তন চাইলে জান্নাত যেতে পারি, আমি পরিবর্তন যদি হতে পারি তাহলে আমার পরকাল লাভ আছে। আমি উমারের সঙ্গে, উসমানের সঙ্গে, আমি আলীর সঙ্গে জান্নাতে যাব। বাবাজি ভাইরা, আজকে মেন উদ্দেশ্য আমাদের, যেটা মসজিদকে কেন্দ্র করে জালসা, কোরআন হাদিসে আলোচনা অনেকই শুনেছি, শোনার পরে কিন্তু আমাদের পরিবর্তন হয়নি। পরিবর্তন যদি হতেন, আপনারা নিজেকে সমস্যার সমাধান যদি করতে পারতেন, আল্লাহু আকবার, কামিয়াবি হাসিল, কামিয়াবি হাসিল করতেন আপনি। বড় বেদনা, বড় দুঃখ, বড় কষ্ট। আল্লাহর নবী তিনি বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। বিশ্ব নবীজি বললেন, মুমিন লোকের জন্য হলো দুনিয়াটা জেলখানা, মুমিন লোকের জন্য হলো দুনিয়াটা জেলখানা। আল্লাহর নবী বললেন, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাতখানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারে তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কারি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি ভাই আমার, অনেকে আপনাদের সামনে আলোচনা করব, তবে মেন আমাদের যেটা টার্গেট হচ্ছে এটা মসজিদকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ মসজিদ দেখলাম পশ্চিম দিকে অনেক জায়গা নেওয়া হয়েছে এবং বিল্ডিংও করা হয়েছে, অনেক টাকার দরকার। এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছেন, আল্লাহু আকবার। আমি গতকালকে তার আগের দিন জালসা করছিলাম উত্তর দিনাজপুরের মাটিতে, আল্লাহু আকবার। সেখানে দেখলাম মাদ্রাসার জন্য, মসজিদের জন্য অনেক জালসা, আমি সেই পশ্চিম বাংলার মাটিতে আমি জালসা করলাম, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। আমি দেখলাম মসজিদের জন্য সহযোগিতা। আজকে আপনাদের কাছে অকুল আবেদন করি, এই মসজিদ আল্লাহর ঘরের জন্য এইরকম মায়া মমতা, যে মৌলানা দুনিয়াতে আমি ছেড়ে, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, এসেছিলাম শূন্য হাতে, আবার শূন্য হাতে আমি চলে যাব, কিছু এমন কিছু আমি কাজ করে যেতে পারলাম না। তাই মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে নির্মাণ করার জন্য, মসজিদের প্রতি আজকে আহ্বান দিয়ে আল্লাহর ঘরে সাড়া দেওয়ার জন্য, হে আল্লাহ তোমার রাস্তায় আজকে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, কে আছেন আজকে আবু বকর, কে আছেন উমর, কে আছেন উসমান, আজকে আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে যান যে মৌলানা আমি 5,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব। এইরকম খালি
খালিস নিয়াত নিয়ে। যেমন আপনার বিল্ডিং, আপনার ঘরটা হয়েছে, আপনার বাড়িটা হয়েছে, এটা মায়া মমতা পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য আপনি করে গেলেন। আপনার বাড়িটায় ঘরটা তৈরি করতে যে আপনি 8 লাখ টাকা খরচা করলেন, 20 লাখ টাকা খরচা করলেন, 30 লাখ টাকা খরচা করলেন, জীবনে কোনোদিন এটা প্রশ্ন করতে পারলেন না, হে আল্লাহ আমি তোমার ঘরের জন্য কি করতে পেরেছি? আমি জীবনে 5,000 টাকা তুলে দিতে পারিনি, আমি 10,000 টাকাটা আমি আল্লাহ তোমার ঘরে দিতে পারিনি মাবুদ। আল্লাহ আজকে আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো, হে আল্লাহ তোমার ঘরে আজকে 10,000 টাকা তোমার ঘরে দান করে দিয়ে রব্বুল আলামিন তোমার কাছে এটাই তামান্না করবো, আল্লাহ আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখো মাবুদ, নামাজ পড়বো, ভালো কাজ করবো, আল্লাহর ঘরের জন্য আজকে 5,000 টাকা দিয়ে আমি প্রমাণ করে দিব আল্লাহর ঘরে কে আছে, যে আমি আজকে উসমানের মতো দাঁড়িয়ে, আমি ওমরের মতো দাঁড়িয়ে, আমি আবু বকরের মতো দাঁড়িয়ে, আমার মা খালা খাদিজার মতো দাঁড়িয়ে বলে আমি আল্লাহ রাস্তায় দান করব। এখানে অনেক বাবাজি ভাই আছেন, হাইরে মসজিদের জালসা আজকে আপনারা সবাই জানছেন, আপনাদের কাছে অকুল আবেদন, এই খাতার মাঝে এসেছে আপনার, এখানে এসেছে আপনার নুরেমান সাহেব। একটি ঘোষণা আপনাদেরকে বলছি, আপনাদের মহফিলে যারা ভলেন্টিয়ার যে মেয়েদের নাম লেখা আছে ওদেরকে পয়সা দিবেন, অন্য লোককে দেবেন না, অন্য মেয়েকে দেবেন না। লিস্টে নাম লেখা আছে যাদের, ওরা যাবে, আর যাদেরকে নাম লেখা আছে তোমাদেরকে বলছি ভলেন্টিয়ার, তোমরা যাও মেয়ে মহলে, মেয়েদের কাছ থেকে পয়সা নিয়ে এসো, আর আপনার মেয়েরা আপনাদের ওদেরকে যাদের নাম লেখা আছে, অন্য বাইরের কোনো মেয়ে যেন না যায় ওদেরকে দিবেন না। কাজেই যারা ভলেন্টিয়ার তোমাদের নাম তোমার জানা আছে, তোর মেয়েদের হয়ে যায়, তাদের কাছ থেকে পয়সা নিয়ে এসো। মাশাআল্লাহ, তাহলে আমাদের মৌলানা সাহেব এলান করলেন, অবশ্যই আপনারা ভলেন্টিয়ার যে দেখতে পাচ্ছেন এবং যাদের কাছে অনুমতি দিয়েছেন তারাকে দিবেন। আর মাখালা বেটি বোনেরা আজকে মসজিদের জন্য আপনারা সোনা দানা প্রমাণ করেন, আল্লাহর ঘরের জন্য আজকে উদারতা দেখান। এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছে, আপনারা মনে করবেন কিয়ামতের দিন ময়দানে হাসরে কোটি কোটি মানুষ নবীর হাতে পানি পান করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর জামাতের লোক হয়ে যেতে পারি, কিয়ামতের দিন ময়দানে হাসরে বড় সম্মান মর্যাদা আপনি পাবেন, এই কথাটা লিখে রাখেন। কারণ আল্লাহর ঘরের জন্য আজকে আপনাকে মূল্যবান দান দিতে হবে। তাই বলছিলাম বাবাজি ভাই, আমি বলবো আপনাদের কাছে, আমরা এখানে অনেক বাবাজি ভাই আছেন যারা 15,000 মাসে 12,000 ইনকাম করেন, 1,000 করে টাকা 30 জন বাবাজি ভাই একটু খালেস নিয়াত নিয়ে, যে মৌলানা বাপমা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে লক্ষ্য রেখে 1,000 টাকা আমি 30 জন বাবাজি ভাইয়ের কাছে একটু আপিল করছি, আবেদন করছি, অবশ্যই যেন হয়। তাই এখানে এসেছে নুরেমান সাহেব 50 টাকা, বেনামিতে একজন 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, আরেকজন কবিরুল ইসলাম উনি 1100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহুল খায়র। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাস্তাগীস ইয়া জাল্লাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা